এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। চলে আসলাম অ্যানাদার নিউ ভিডিও নিয়ে। এটা হচ্ছে ঈদের পরের দিনের ভিডিও। মাসির বাসায় আমার এবং আমার বড় ভাইয়ের দাওয়াত ছিল, তো তার জন্যই আমরা যাচ্ছিলাম। আজকের সব ভিডিও ক্লিপসগুলো আমার দাদার নেওয়া। আমি আর ও কোথাও গেলে রাস্তা ভরে দুজন ঝগড়া করতে করতেই যাই। তারপর আমি গেলাম রিক্সা ঠিক করতে। আমি রিক্সা ঠিক করতে গেলেই কেন জানি রিক্সাওয়ালা মামারা আমার থেকে 2-3 গুণ ভাড়া চায়। প্রবলেম সেইটা না, প্রবলেম হচ্ছে একটা ছেলে একটা মেয়ে একসাথে গেলেই ভাড়া 2-3 গুণ হয়ে যায়। এখন সে ভাই হোক যা হোক, ভাবে বয়ফ্রেন্ডই। তারপর আমাকে দিয়ে বার্গেনিং না হয় আমার দাদা রিক্সা ঠিক করলো। তারপর আমার দাদা আমাদের দুইজনের কিছু কিউট কিউট ভিডিও ক্লিপস নিল। আমার দাদা আলাদা ভিডিও শ্যুট করলেও আমার ভিডিওতে কেন যেন আসতেই চায় না। তারপরে জোর করে বললাম যে তুইও আয়, তোকেও তো দেখাই, কোনো মেয়ের পছন্দ হলে আমাকে নক করবে। আমার এমনি ঘুরতে ভালোই লাগে, কিন্তু ডেইলি বের হতে ভালো লাগে না। আগের দিন ঈদে তো ঘুরে এসে তারপরের দিন আবার দাওয়াত, আমার যাওয়ার কোনো মুডই ছিল না। আমার বাবা আমাকে ঘুম থেকে ডেকে উঠে তারপরে আমার দাদার সাথে পাঠালো আমাকে। মাসির বাসার গেট বেশিরভাগ সময় খোলাই থাকে, জানি না এদিনই কেন বন্ধ করা ছিল। আর আমি তো বোরিং হয়ে যাচ্ছিলাম দরজা ধাক্কাতে ধাক্কাতে। তারপরে আমার বোরিং ড্যান্স দেখতে থাকেন সবাই। আমার দাদা তো বোরিং হয়ে বলতেছিল, দেখ মাসি মনে হয় বাসায় নাই। পরে একটু পরে মাসি দরজা খুললো। তারপর গিয়েই আমার গল্লু ভল্লুর সাথে দেখা হলো। গল্লুর ভিডিও নিতে পারলেও ভল্লুকে নেওয়া যায় না, কারণ সে প্যান্ট পরতে চায় না, ছোটো পেপে তো। আর ওরকম ভিডিও ক্লিপস নিলে তো আমার আইডি শেষ একবারে। যাই হোক, তারপরে ভাইদের নিয়ে চলে গেলাম ছাদে কিছু ছবি তোলার জন্য, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার তখন আর কোনো ছবির ক্লিপ ভালো আসেনি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আমি আর দাদা তারপরে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ি। আর এই তো রাস্তায় বসে শুরু হয়ে গেল আমার যত সব ফাজলামো। আমি তো এক জায়গায় দাঁড়ায় থাকতেই পারি না, সব সময় আমার কিছু না কিছু করাই লাগবে, নাচা লাগবে, গান করা লাগবে। এই ছিল আজকে ছোট ব্লগ। তোমাদের সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবা। বাই বাই গাইস, লাভ ইউ।